কিংবা আমি যদি বলি শুদ্ধভাবে ঘোরার আশায় মনের অলিগলি, গভীর রাতের জায়নামাজে তোমার নামও বলি। আমাদের বইমেলাতে বা বই বাজারে অনেক ধরনের বই আসছে, উপন্যাস, ছোট গল্প, অনুবাদ, ঠিক আছে। এর মধ্যে আমি কবিতাকে রানী বলি। সাহিত্যের সবচেয়ে গভীরতম এবং প্রধানতম শাখা হচ্ছে কবিতা। তো আমি মনে করি যারা কবিতা বিমুখ পাঠক রয়েছেন, এই বইটি যদি তারা একবার পড়ে দেখেন বা ছুঁয়ে দেখেন, আশা করছি তারা নিরাশ হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি বুকওয়ার্ম ও শুনবই কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান অমর 21শে বইমেলার কথা 2023-এ। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রাম বইমেলা প্রাঙ্গণে। আজ আমরা জানবো আমাদের জুঁইগুলো সুই দিয়ে গাথা বইটির কিছু কথা স্বয়ং লেখক তানভীর শিকদারের মুখ থেকে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনার এই বইটিতে কোন ধারার কবিতা বেশি আছে? এই বইটিতে আমি মূলত চেষ্টা করেছি যারা একেবারেই কবিতা বিমুখ, যারা বলে যে কবিতা আমার কাছে একটু কঠিন লাগছে বা কবিতা আমি বুঝতে পারি না, তাদের জন্যই হচ্ছে আমি মনে করি আমার এই বইটি আমাদের জুঁইগুলো সুই দিয়ে গাঁথা। কারণ এই বইটিতে আমি ছোট ছোট যে অনুকবিতাগুলো রয়েছে আমার, যেগুলো ফেসবুক বা অন্যান্য সোশ্যাল যে মাধ্যমে খুব বেশি জনপ্রিয় বা মানুষ বা পাঠকরা পড়ে খুব বেশি আনন্দ বোধ করেছে, সেই ছোট কবিতা বা অনুকবিতাগুলো এই বইতে কেবলমাত্র যুক্ত করা হয়েছে। বাহ, খুব সুন্দর ধারণা। আপনার এই বইটি থেকে আপনার পছন্দের দুটো লাইন কি আমাদের শোনাতে পারেন? কোথাও একটা দুঃখ জমাট পাথর কুচির মতো, নীরব ছায়ায় টানতে থাকে মন খারাপের রেখা। কোথাও একটা আস্ত পাথর বুকের বাপাস জুড়ে, রাতের আধার বুঝতে শেখায় মানুষ কেমন একা। কিংবা আমি যদি বলি শুদ্ধভাবে ঘোরার আশায় মনের অলিগলি, গভীর রাতের জায়নামাজে তোমার নামও বলি। বাহ, খুবই চমৎকার। আপনার ওই বইটুকু কতটুকু পাঠক জনপ্রিয়তা পাবে বলে আপনি মনে করেন, বা এই বইটি তরুণদের কিভাবে বই পড়ার অনুপ্রেরণা জাগাবে বলে আপনি মনে করেন? বর্তমানে আমাদের বইমেলাতে বা বই বাজারে অনেক ধরনের বই আসছে, উপন্যাস, ছোট গল্প, অনুবাদ, ঠিক আছে। এর মধ্যে আমি কবিতাকে রানী বলি। সাহিত্যের সবচেয়ে গভীরতম এবং প্রধানতম শাখা হচ্ছে কবিতা। তা আমি মনে করি কবিতা মানুষকে যে আনন্দটা দিতে পারে সেটা অন্য কিছু দিতে পারে না। কবিতা মানুষের বুঝে গিয়ে আঘাত হানতে পারে, নাড়িয়ে দিতে পারে। তো আমি মনে করি যারা কবিতা বিমুখ পাঠক রয়েছেন, এই বইটি যদি তারা একবার পড়ে দেখেন বা ছুঁয়ে দেখেন, আশা করছি তারা নিরাশ হবে না। বাহ, আপনার এই চমৎকার ধারণাগুলো আমাদের সাথে বলার জন্য অসংখ্য ধন্যবাদ তানভীর শিকদারকে, এবং দর্শকদেরও অনেক 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 ধন্যবাদ বুকওয়ার্মের সাথে থাকার জন্য। ধন্যবাদ।